আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের বাঙালির জনপ্রিয় খাবার এলাকার দেশি লতি তেঁতুলে আর চিংড়ি মাছের সাথে হালকা ঝোল করে মাখা মাখা রান্না। এই রান্নাটা আমাদের পুরো বাঙালি জাতির খুবই পছন্দের একটি খাবার। তো আজকে সেই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। দেশি চিংড়ি, দেশি হাতের লতি দিয়ে কিভাবে আমরা এই চিংড়িটা রান্না করব। অত্যন্ত সুস্বাদু এবং মজাদার খাবার। তো তার জন্য প্রথমে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন অনুরোধ থাকলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে, আমি যাই কিছু আপলোড করি না কেন। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি, দেখুন এইখানে লতি রান্না করার জন্য ধনিয়া পাতা। এটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি, আপনারা কি নামে ডাকেন জানি না। তো এটা কিন্তু বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে, তো আমাদের এদিকে কিন্তু গ্রাম অঞ্চলেও হয়ে থাকে। তো এটা একটা দুটা গাছ লাগালে কিন্তু অনেকগুলা গাছ হয়। তো এগুলো আমার কিন্তু ধনিয়া পাতা ছাড়া কিন্তু চিংড়ি মাছ লতিটা জমে না, এর জন্য কিন্তু এই ধনিয়া পাতাটা আমি ছিঁড়ে নিচ্ছি। দেখুন বেশি নিব না, 4-5টা পাতা এখান থেকে ছিঁড়ে নেব। তারপরে আমি আপনাদেরকে লতা দেখিয়ে দেবো আজকে একদম এলাকার আমাদের আশেপাশে কচু থেকে যে লতাগুলা সেগুলা। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য লতা কিন্তু হয়ে আছে, এগুলা কিন্তু দেশি কচুর লতা, আর কোনো চাষের কচুর লতা না, এগুলো একদম আমাদের দেশি কচুর লতা। কচুগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দুদিন পরে এগুলো কিন্তু কিছুদিনের ভিতরে মরে যাবে। তো ওইখান থেকে আমি কিছু কিছু লতা উঠিয়ে নিচ্ছি। এর আগেও আমার আরেকটি ভিডিও আপলোড করা আছে লতার ভিডিও, কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে, সেটা চাইলে আপনারা কিন্তু দেখে আসতে পারেন। আর এই লতাগুলো এতটা ভালো লাগে রান্না করা। তো দেখুন সব থেকে ভালো লাগে, মজার ব্যাপার হচ্ছে এই লতিগুলা ছিলাইতে এত সহজ, মানে বাজার থেকে কিনে আনা লতিটা কিন্তু ছিলাইতে এত সহজ হয় না। আর এটা কিন্তু হাত দিয়ে ভেবে টান দিয়ে ছিলিয়ে নিলে কিন্তু পুরো চামড়াটা কিন্তু উঠে যায় এই লতার, আর একেবারে ছিলছিলা হয়ে উঠে যায়। আর সেটা বেশি ভালো লাগে, খাবারের থেকে কিন্তু লতাটা পরিষ্কার করতে অনেক আনন্দ লাগে। সেটা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে পরিষ্কার করে নিয়ে আমি ক্লিন করে ধুয়ে তারপর আপনাদেরকে রান্না করে দেখিয়ে দেব। আর দর্শক, আমি অনেকগুলো লতা আগেই এখানে বেছে নিয়েছি, আর এখন আপনাদেরকে 2-3টা লতা এখানে বেছে দেখিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো লতা বেছে তারপরে ধুয়ে ক্লিন করে নিচ্ছি। দর্শক, কচুর লতাগুলো কিন্তু আমার এখানে একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এরকম আমি দেশি চিংড়ি মাছ নিয়েছি, আর সেই চিংড়ি মাছটি দিয়ে কিন্তু রান্না করব, দেখতেই পাচ্ছেন। আর এগুলার চিংড়ি মাছের গ্রানে কিন্তু লতিটার স্বাদ আরো বেশি দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, অথবা যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু রান্না করতে পারবেন, বা ছোট মাছ দিয়েও রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি একটু চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোবাসি, তার জন্য কিন্তু এই দেশি চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করে নেব। আর চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে, আর আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু লতিগুলো আমার একদম ক্লিন করে ধোয়া হয়ে গেছে, এই যে একদম রেডি। এখন আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিচ্ছি। আর সবগুলো লতি দেখুন, এখানে আশেপাশের লতিগুলো কতটা সবুজ হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, কত মজাদার হয়ে থাকে এই লতির সাথে চিংড়ি মাছ, দেশি লতি দেশি চিংড়ি মাছ। তো প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসাই দিছি, আর কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3টা, আর এখন একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের ঝালটা একটু বেশি করে দেবো, লতিতে একটু কাঁচামরিচের ঝালটা বেশি লাগে। আর সাধারণত কচুর লতাতে কিন্তু ঝালের পরিমাণটা সবাই বেশি পছন্দ করে, তার জন্য আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখানে আর কোনো মশলাই দিব না, এই কটা মশলা দিয়ে কিন্তু আজকে রান্নাটা করে নিব। তেলের উপর একটু হালকা ভেজে নিচ্ছি, তারপরে আমি হালকা ভেজে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছগুলা। আর দর্শক, তেলের উপরে চিংড়ি মাছগুলা ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছের একটা খুব সুন্দর একটা গ্রান আসে। এমনিতেও চিংড়ি মাছের, দেশি চিংড়ি মাছের খুব সুন্দর গ্রান আসে, তার থেকে বেশি ভালো হয় একটু তেলে ভেজে নিলে আরো খুব সুন্দর গ্রান আসে। গ্রানটা কিন্তু খাওয়া যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই গ্রানটা থেকে যাবে। তো তার জন্য আমি তেলের উপরে একটু কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি, প্রায় 3 থেকে 4 মিনিটের মতন।
তো দেখতে পাচ্ছেন দর্শক, চিংড়ি মাছটা কিন্তু আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি লতিগুলা দিয়ে দিচ্ছি এখানে। এটাকে আমরা লতিও বলি, লতাও বলি, যে নামে ডাকি না কেন, খুবই ভালো লাগে কিন্তু খেতে। তো সবগুলা লতা এখানে দিয়ে দিচ্ছি। আর দর্শক, চুলাটাকে একদম হাই হিটে রেখে তারপর লতাগুলা কিন্তু ভেজে নেব। আর এগুলা যেহেতু আশেপাশের লতা, চুলাতে দেওয়ার সাথে সাথে কিন্তু মাত্র 5-6 মিনিটের ভিতরে রান্না হয়ে যাবে। আর এগুলা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এর জন্য চুলাটাকে হাই হিটে রেখে কিন্তু লতাটাকে আমি নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের মতন। আর 1 মিনিট পরে আবারও কিন্তু নাড়াচাড়া করে এরকম ভাজা ভাজা করে নেব এখন। দর্শক, লতাগুলাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। আর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, সিদ্ধ হয়ে গেলেই হবে। দেখুন, এখন কিন্তু আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যাতে আমার কচুর লতাটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যায়। আর আপনারা যদি এই বিলাতি ধনিয়া পাতাটা পছন্দ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এমনিতেও ধনিয়া পাতাটা দিয়ে দিতে পারেন। আর যদি কেউ ধনিয়া পাতা পছন্দ না করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু জিরার গুঁড়াও দিতে পারেন। জিরার গুঁড়োটা আমার দিতে ভালো লাগে না, কারণ চিংড়ি মাছের গ্রানটাকে নষ্ট করে দেয়। অনেকে কিন্তু জিরার গুঁড়া দিয়েও লতিটা খেতে পছন্দ করে। তো দেখুন, আমার কিন্তু এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে আরো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত ভালো করে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন, আগের থেকে কিন্তু ভাজা ভাজা হয়ে এখন কিন্তু লতাটা কমে গেছে। খুব বেশি করে কিন্তু লতাটা কিন্তু ভেঙে যায়নি, খুবই ভালো আছে। এই পর্যায়ে কিন্তু চুলাটাকে অফ করে দিয়ে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। একটি প্লেটে খুব ভালোভাবে কিন্তু পরিবেশনটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর লতাগুলা কিন্তু খুবই এলোমেলো হয়ে যায়নি, এগুলা কিন্তু এখনো আস্তে আস্তে আছে, কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে। তো দর্শক, আমার কিন্তু এই জনপ্রিয় খাবারটা একদম সম্পূর্ণভাবে রেডি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আর দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।